অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় প্রস্তাবিত নবম পে স্কেল পুরোপুরি বাস্তবায়নযোগ্য নয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে পে স্কেল তো একটি নিয়মিত প্রক্রিয়া এবং একটি নির্দিষ্ট সময় পরপরই হওয়ার কথা। ৯-১০ বছরের মতো পে স্কেল হয়নি, তাহলে এবার যখন নবম পে স্কেলের কথা উঠল সেক্ষেত্রে এত তর্ক বিতর্ক কেন, আপনার কি মনে হয়? তর্ক বিতর্কটা এই কারণ হলো আপনি যেটা বলেছেন যে অনেকদিন পে স্কেল চেঞ্জ করা হয় না, কিন্তু গতবারের মানে এবারের পে স্কেলের পরিবর্তন আগের পে স্কেলের পরিবর্তনের মধ্যে একটু পার্থক্য আছে। আগের যখন ২০১৫ সালে পে স্কেলটা করা হয় তখন যেই বেতন বাড়ার যে হারটা এটা শুধুমাত্র স্বাভাবিক যেই ৫% করে বাড়তো, এর বাইরেও মূল্যস্ফীতিকে বিবেচনায় রেখে আলাদাভাবে মানে যেন বাড়ানোর সুযোগ থাকে সেটা দেওয়া হয়েছিল, এবং এর ভিতরে মূল্যস্ফীতি বিবেচনা কিছুটা মহার্ঘ ভাতাও সরকারি চাকরিজীবীরা আছেন তাদেরকে জন্য কিছুটা করা হয়েছে সময় সময়। ফলে সেইটা কারণে হয়তো দ্রুত একটা পে স্কেলের দিকে যায়নি, এটা হলো প্রথম। তারপরেও এখন যদি আমাকে বলেন তাহলে আমি বলবো যে পে স্কেল পরিবর্তনের মতন একটা সময় সেই দৃষ্টিভঙ্গি থেকে এসছে। বড় প্রশ্ন যেটা আসছে সেটা হলো যে পে স্কেল পরিবর্তনের জন্য যে পরিমাণ আর্থিক সক্ষমতা থাকার দরকার এই সরকারের, সেই আর্থিক সক্ষমতাটা সরকারের আসলে এই মুহূর্তে নাই। এটার বড় কারণ হলো যে ২০১৫ সালের পর থেকে আমার যেই রাজস্ব আদায় বলি, আমরা কর আদায় বলি, সেই সক্ষমতাটা সরকারের তো বাড়েই নাই, বরং কমেছে। ফলে সেক্ষেত্রে ৯-১০ সরকারের বছর জন্য যে পে স্কেল হয়নি এর ভেতরেও তো মূল্যস্ফীতি হয়েছে। সেক্ষেত্রে এখন এসে কেন বলা হচ্ছে যে পে স্কেল হলেই মূল্যস্ফীতি হতে পারে? পে স্কেলের ভিতরে কি কি অসঙ্গতি রয়েছে সেটি নিয়ে কথা হতে পারে, কিন্তু পে স্কেল হবে কি হবে না পে এই স্কেল, বিষয় নিয়ে এত তর্ক বিতর্ক কেন? আমি আপনাকে বলি, পে স্কেল হলেই মূল্যস্ফীতি হতে পারে এইটা একটা মানে মানুষের বিহেভিয়ারাল ইস্যু। প্রথম যেই ইস্যুটা তর্ক বিতর্কের ক্ষেত্রে হচ্ছে যে যেই পে কমিশন রিপোর্টটা দিয়েছে তারা সার্বিকভাবে আর্থিক সক্ষমতা সরকারের বিচার করেছেন কিনা এটা অস্পষ্ট। এই বিতর্কটা সৃষ্টির জন্য প্রথম যেই দায়বদ্ধতাটা থাকে সেটা হলো এই পে কমিশনের বা সরকারের, সেটা হলো যে এই পে কমিশন রিপোর্টে আসলে কি আছে। পে স্কেল সম্পর্কে প্রস্তাব করা ছাড়া আর কোনো বিষয়ে সরকারও আমাদেরকে জানান নাই, এটা আপনাদের পক্ষ থেকেও সাংবাদিক সমাজ বা সংবাদ মাধ্যমের পক্ষ থেকেও আমরা জানতে পারি নাই। ফলে যেই অতিরিক্ত যেই অর্থটা প্রয়োজন হবে তার ভিত্তিতেই শুধুমাত্র আলোচনা করা হচ্ছে, এবং সেইটার জন্য কোনো সময়সীমা দেয়া হয়েছে কিনা যেটা ইমিডিয়েটলি আগামী মাস থেকে এটা বাস্তবায়নের কথা বলেছেন না, তারা একটা টাইম দিয়েছেন, এই ধরনের আলোচনাটা ঠিক পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। যেহেতু ফলে এই সেই আলোচনা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, সেহেতু আলোচনা বোঝার জন্য কি কোনো পক্ষ থেকে সরকারের কাছে কোনো ধরনের প্রশ্ন করা হয়েছে? পক্ষ থেকে মানে এখন পক্ষ কাকে বলবেন, পক্ষটা হলো যে আমরা সরাসরি সংবাদ মাধ্যমের থেকে আমরা পাইনি, কিন্তু ধরেন আমাকে যদি বলেন বিশ্লেষক হিসেবে আমি যতবার আপনাদের মিডিয়ার সাথে আলোচনা করেছি তখন আমি এই প্রশ্নটি তুলেছি যে ওনাদের রিপোর্টটা আমাদেরকে যদি পুরোপুরি দেওয়া হতো তাহলে এটা বোঝা ঠিক হতো, কারণ ওনারা পদ্ধতিও কিভাবে ব্যবহার করেছেন এইটাও সম্পর্কেও এখন মানে আলোচনার বিষয় আছে যে তারা এই আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়েছেন কিনা। কারণ যদি পে স্কেল আপনি বাড়িয়ে দেন, আপনার যদি আর্থিক সক্ষমতা না থাকে তাহলে সরকারকে যেটা করতে হয়, যদি একটা স্বাভাবিক প্রতিষ্ঠান হতো তাহলে অনেকগুলো লোককে হয়তো চাকরি থেকে বের করে দিয়ে এটাকে আকার কমিয়ে নিয়ে আসা হতো, সেটাও তো একটা খুব ভালো সমাধান হবে তা তো আর না। সেটা করার সরকারের কিন্তু ফ্লেক্সিবিলিটিও থাকে না। সুতরাং সার্বিকভাবে এখন যে মূল বিতর্কটা আছে সেটা হলো ১ নাম্বার বিষয় হলো আর্থিক সক্ষমতা। ২ নাম্বার যে বিষয়টা আছে সেটা হলো যে আপনার এই পে স্কেল বাস্তবায়নের সাথে প্রশাসনিক কাঠামো বা সরকারের কাঠামোর ভিতরে যে এফিসিয়েন্সি আছে, এটার যে রিফর্মের জায়গাগুলো সেগুলো আসলে আলোচনার ভিতরে পে কমিশন এনেছেন কিনা। এবং তৃতীয় যেটা আছে সেটা হলো যে এর আগে যখন পে কমিশনের রিপোর্টটা ২০১৫ সালে আসার পরে একটা বড় অঙ্কের যেটা শিফট হয়েছিল, যেটা আমরা সবাই সাধুবাদ জানিয়েছিলাম, তার সাথে প্রশাসনিক দক্ষতার এবং সুশাসনের দুর্নীতি কমার ক্ষেত্রে যেই আশাটা করা হয়েছিল
সেইটার আসলে কাজ করেছে কিনা, এবং কাজ না করলে এইবার তাহলে কি ধরনের সুপারিশ পে কমিশন করেছে। কারণ পে কমিশন শুধুমাত্র যদি মূল্যস্ফীতির বিচারে যদি একটা দাবি পেশ করে দিয়ে থাকেন, তাহলে এটা একটা, মানে ধরেন আমার যদি একটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা অ্যাসোসিয়েশন থাকতো, তাদের দাবির বাইরে এটার তো গুণগত মানটা থাকে না। কিন্তু একটা পে কমিশন যখন হয়, তখন এটার গুণগত মানটা যেটা করতে হয় সেটা হলো এটা নৈবিত্তিকভাবে করতে হয়, অবজেক্টিভলি করতে হয়, এবং পেশাগতভাবে এটাকে এই বিশ্লেষণগুলো নিয়ে আসতে হয়। সুতরাং সেই আলোচনাগুলো করা যাচ্ছে না। কারণ দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারক যারা আছেন তারাও প্রাথমিকভাবে বলেছেন যে তাদের সময়কালে তারা এটা বাস্তবায়ন করতে চান, কিন্তু এখন তারা বলছেন এটা এবং করতে পে পারবেন না। স্কেলের এবং ভবিষ্যৎ কি হতে যাচ্ছে তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।